আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর মনে হলো সাইক্লোন রিমালের ক্ষেত্রে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পারফরমেন্স কেমন ছিল তা সবার জানা উচিত। বর্তমানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিস্টেমের ফরমেশন এরিয়ার একটি চিত্র ছিল, যেটা আমরা 21শে মে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই সাথে এর সাথে আমরা একটি আপডেট সংযুক্ত করেছিলাম বিস্তারিতভাবে, যেখানে আমরা ল্যান্ডফলের লোকেশন কোথায় হতে পারে, কোথায় ফরমেশন হতে পারে এবং কোন স্থানে শক্তিশালী হতে পারে তার একটি বিস্তারিত বর্ণনা দিয়েছিলাম। ল্যান্ডফলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে উত্তর উড়িষ্যা থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সাইড পর্যন্ত সব এলাকায় আমরা ঝুঁকিপূর্ণ দেখিয়েছি, তবে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকা সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেখিয়েছিলাম। লঘুচাপ সৃষ্টি হওয়ার পর আমরা সিস্টেমটির সম্ভাব্য একটি গতিপথ দেখানোর চেষ্টা করি, যেখানে সিস্টেমটির ফরমেশনের পর থেকে পূর্বাভাসের ট্র্যাকও দেখানো হয়। এতে সিস্টেমটির বাঁক নেওয়ার স্থানও পরিষ্কারভাবে দেখানো হয়। এরপর 23 তারিখ নাগাদ ট্র্যাকটিকে আরও একটু অ্যাডভান্স করে দেখানো হয়, যেখানে সিস্টেমটির অভিমুখ অনেকটা সুন্দরবনের দিকেই নির্দেশ করা হয়। এরপর 23 তারিখ রাতেই আপনাদের একটি সম্পূর্ণ ট্র্যাক দেখানো হয়, যেখানে ল্যান্ডফল পয়েন্ট দেখানো হয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বর্ডার অঞ্চলে। 23 তারিখ প্রকাশিত সম্পূর্ণ গতিপথের মধ্যে মূলত ল্যান্ডফলের পূর্ব মুহূর্তে 26 তারিখে এর সর্বাধিক শক্তিমত্তা নির্দেশ করা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে এটি সর্বাধিক শক্তিমত্তা নিয়েই ল্যান্ডফল করতে পারে। আবার 24 তারিখে যে ট্র্যাক দেখানো হয় সেখানেও তেমন কোনো পরিবর্তন দেখানো হয়নি, প্রায় একই রকমেরই ট্র্যাক রাখা হয়েছিল। এক্ষেত্রে মূলত সামান্য একটু এদিক সেদিক করা হয়েছে পরিস্থিতির উপর নির্ভর করে। এখানে স্পষ্টতই বাংলাদেশ ও ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ল্যান্ডফলের সর্বাধিক সম্ভাবনা দেখানো হয়েছিল। এরপর 25 তারিখ নাগাদ নতুন ট্র্যাকে ইন্টেন্সিটি অ্যাডজাস্টমেন্ট করা হয় এবং ল্যান্ডফলের পরবর্তীতে কিছুটা উত্তর পূর্ব দিকে টার্ন নেওয়ার প্রবণতা দেখানো হয়। এরপর 25 তারিখ রাতের আপডেটে আমরা ট্র্যাক প্রায় একই রকম দেখাই, এতে তেমন কোনো পরিবর্তনই করা হয়নি। এক্ষেত্রে ল্যান্ডফল পয়েন্ট বেশ কনফিডেন্সের সাথে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এরপর 26 তারিখে নতুন আপডেটে আমরা সিস্টেমটি ল্যান্ডফল করে দুর্বল হওয়া পর্যন্ত সম্পূর্ণ ট্র্যাক দেখাই, যেখানে ল্যান্ডফল পয়েন্ট প্রায় অপরিবর্তিত ছিল। এক্ষেত্রে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল বর্ডারেই ল্যান্ডফল দেখানো হয়েছে এবং তারপর তা বাংলাদেশের অভ্যন্তর থেকে উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা দেখানো হয়েছিল। এরপর আমরা সিস্টেমটির অবজার্ভ ট্র্যাক আপনাদের সামনে উপস্থাপন করি, যেখানে স্পষ্ট দেখা যায় যশোর পর্যন্ত যাওয়ার পর সিস্টেমটি খুব দ্রুতই উত্তর পূর্ব দিকে মুভ করে, যে কারণে আমাদের ল্যান্ডফলের পরবর্তী ট্র্যাক থেকে এটি সামান্য পূর্ব দিক দিয়ে বাংলাদেশের সিলেট হয়ে দেশ ত্যাগ করে। সাইক্লোনটির সৃষ্টি হওয়ার পূর্ব থেকে এর দুর্বল হওয়া পর্যন্ত সম্পূর্ণ সময়ে বিডব্লিউটির পূর্বাভাসের টেন্ডেন্সি আপনারা এখন পর্যায়ক্রমে দেখতে পাবেন।